আসসালামু স্যার রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? স্যার আলহামদুলিল্লাহ ফাইন এন্ড ইউ? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই প্রস্তুতি নিয়ে আসছো তো ক্লাসে? ইয়েস স্যার। ওকে। আমরা কি শিখতে যাচ্ছি আজকে? কোন গল্পটা? স্যার এ লায়ন এন্ড দ্য মাউস। A lion and a mouse. ওকে, আমরা স্যার কালকে পড়াটা রিভিউ নেবেন না? কালকের পড়াটা আগে নিব, তারপর A lion and a mouse, এটা কত নাম্বার পেজে? হ্যাঁ, 5 নাম্বারটা। Help make them even from the smallest of your friends. Okay. তো কে বলতে চাচ্ছ প্রথমে? স্যার কালকে পড়াটা? কালকেরটা ডিভোশন টু মাদার, সিরাত ফাতিমা। হ্যাঁ, শুরু করো, শুরু করো। At one night, the boy Bajit was busy in studying. His ailing mother was sleeping. Suddenly, she woke up and asked Bajit for a glass of water. But there was no water in the pitcher. So, so he went to the well situated in the village. The well was far away from the house of theirs. The his mother was sleeping. Then, uh, then Baijit gets a glass of water for his mother, standing beside her. Then the then his mother waked up in the morning and asked Baijit, why did not you keep the glass on the table and sleep beside me? Then Baijit said, my dear mother, if you could not find the glass of water beside the table, you will beside the table, uh, you will be স্যার মানে আমি মনে করতে পারছি না আসলে এটুকুই আসলে কোনটা এতটুকুই হয়েছে? জি স্যার এতটুকুই হয়েছে আর পারছি না। ওকে, থ্যাংক ইউ। এরপরে কি বলতে চাচ্ছ? আয়শা আক্তার কি বলতে চাচ্ছ এখন? ওকে, শুরু করো। One night before Bharat was sleeping, his ailing mother was he woke up and asked for a glass of water. But she found no water in the pitcher. She went to the well at the edge of the village. The village was quite far from their house. Everybody in the village was sleeping. But he took the and left back. He waked his mother with a glass of water, but his mother was sleeping. He waited to wake her up. He stood by her with a glass of water in his hand. But his mother woke up in shock. Surprised by the still standing by her bed. Oh my son, why didn't you leave the glass on the table and sleep? Asked his mother. Dear father, I thought you could find water on it, so I didn't
and British quarter, answered by a smile. Father was ওকে ওকে থ্যাংক ইউ আমি এরপরে হলো সাদমান সাকিব সামিকে পড়তে বলবো সাদমান সাকিব সামি পড়ো সাদমান সাকিব সামি সাদমান সাকিব সামি ডিসঅ্যাপিয়ার হয়ে গেলে কেন আমি পড়ি পড়া বলতে গেলেই যত সমস্যা তাই তো শুধু ক্লাসে এসে বসে থাকো একটা পড়া দিতে বললে আর পাওয়া যায় না খুঁজে আর কোনো খুঁজে পাওয়া যায় না তোমাদের কে বলতে চাচ্ছ অদ্রিতা বলো ঠিক আছে Once a lion was fast asleep in a deep forest. By A little mouse was there. He ran over the lion's body several times. The lion got up and felt much. রাইট অদ্রিতা এটা আজকের পড়া তুমি দিবে না এটা আমি আপনাকে তোমাদের পড়ে শোনাবো আমরা গতদিনে যে পড়াটা নিয়েছিলাম পড়িয়েছিল সেটা পড়তে বলছে। হ্যাঁ ডিভোশন টু মাদার সেটা পড়তে হবে এটা তো আমি আজকে পড়াবো তোমাদের বোঝাবো তুমি গতদিনে ক্লাসে ছিলে No, sir. আচ্ছা ঠিক আছে তাহলে তোমার কাছ থেকে পড়াটা নেওয়া যাচ্ছে না ইফরাত মুসাইদ কি লাইনে আছো ইফরাত মুসাইদ কি শুরু করো পড়াটা ওকে মুরসালিন ইবনে হাসান রূপক ক্যামেরা অন করো সবাইকে ক্যামেরা অন করতে হবে না হলে আমি ক্লাস থেকে রিমুভ করে দেব আমি আজকে কোন রেসপন্স পাচ্ছি না তোমাদের তোমরা জাস্ট জয়েন করে চুপ করে আছো অথবা অনেকেই হয়তো বা ক্লাসের সাথে নেই সবাইকে ক্যামেরা অন করতে হবে ইফতি কথা শুরু না কেন ইফতি Yes, sir. প্রবলেম ছিল এভাবে চুপ করে থাকো কেন ক্লাসে এসে বুঝলাম না you have to reply I'm asking you পড়েছো এর আগের ক্লাস আমি অ্যাটেন্ড করলাম এই কথা আমাকে তো জানাতে হবে আমার সময়টা ওয়েস্ট হচ্ছে না তুমি বুঝতেছো না ওকে ঠিক আছে ফাইজা খান আছো ফাইজা খান ফাইজা খান আর দেয়ার স্যার ওকে তাহলে তুমি বলো গতদিনের পড়াটা বলো রিমোশন মাদার পারবে রিপ্লাই নাই ফাইজা খান
ফাইজা খান, Sir. তুমি কি ক্লাসে আসো? Yes, sir. আচ্ছা, ক্লাসে থাকলে ক্যামেরাটা অন করো। Otherwise, I will remove you from the class because you are not replying. You are not replying. You don't have the right to be here anymore. মানে প্রবলেম কি তোমাদের? একজন টিচার তোমাদেরকে কথা বলছে আর তোমরা নিজেদের মতো থাকছো, ব্যাপার কি? বুঝলাম না। Why are you doing this? এরপর থেকে যাকে নাম ধরে ডাকবো, যদি রিপ্লাই ইমিডিয়েটলি না পাই রিমুভ করে দিব। ক্লাসে থাকার ভান করতে হবে না। ইউ শুডন্ট প্রিটেন্ড টু বি ইন দ্য ক্লাস। তোমরা শুধু ক্লাসে জয়েন করে চুপ করে থাকো, নিজেদের কাজে ব্যস্ত থাকো। ক্লাসে জয়েন করলে অবশ্যই রিপ্লাই দিতে হবে, ক্যামেরা অন থাকবে, না হলে সবগুলোকে রিমুভ করে দেব। মানে তোমরা অনেক সময় কি করো, ক্লাসে জয়েন করে বুঝাও যে তোমরা ক্লাস করো, বাট ক্লাসের কিছুই হচ্ছে না। এই ধরনের প্রিটেন্ড করা যাবে না। আমার ক্লাসে জয়েন করতে হলে 30 মিনিটস তোমাকে এখানে থাকতে হবে, উপস্থিত এবং ক্লাসে অ্যাটেন্টিভ থাকতে হবে। এই মেন্টালিটি নিয়ে ক্লাসে জয়েন করবে সবাই। বুঝতে পেরেছো সবাই? Yes, sir. একটা নাম ধরে ডাকছি, অথচ তোমরা বাসায় আছো, ভাবছো যে স্যারের তো করার কিছু নেই। স্যারের একটা কিছু করার আছে। Sir, ক্লাস থেকে রিমুভ করে দিব আর তোমার পারফরম্যান্সটা রেকর্ড করে রাখবো, পরবর্তীতে বুঝবা। তোমার পারফরম্যান্সটা আমি প্রতিদিন রেকর্ড করে রাখবো, ক্লাসে কেমন তুমি অ্যাক্টিভ আর দয়া। বুঝতে পেরেছো? সবার উদ্দেশ্যে বলছি, এই কথাগুলো মাথায় রাখবে। শুধুমাত্র কয়েকজন ছাড়া আমি আর কাউকেই দেখি না যে ক্লাসটার মধ্যে কোনো রিপ্লাই, কোনো অ্যান্সার করা, কোনো কোয়েশ্চেন করলে ইমিডিয়েটলি অ্যান্সার দেওয়া, এটা আমি পাই না। এভাবে তো হয় না। 2-3 জনের জন্য ক্লাস নাকি সবার জন্য? sir, সবার জন্য। সবাইকে সমানভাবে থাকতে হবে না? জি স্যার। Yes, sir. আচ্ছা, তো স্বইচ্ছায় কেউ বলো তো গতদিনের পড়াটা কে কে শিখেছো? আয়েশা আক্তার আর সিরাত ফাতেমা আর মুরসালিন ইবনে হাসান রূপক পড়েছো? Yes, sir. বলতে পারবে? জি স্যার। ওকে, বলো। আমি পড়িনি। আচ্ছা, আজকে আমি Devotion কোনো Hazrat পড়া- Bayezid to his mother. ওকে, স্যার আমি পড়তে পারিনি স্যার, আমার গতকাল শরীরটা একটু খারাপ ছিল। তুমি ভালো আছো? At one night, the boy Bayezid was busy in studies. His ailing mother was sleeping. Suddenly, she woke up and asked Bayezid to give her a glass of water. But he found no water in the pitcher. So he went to the well situated at the edge of the village. The well was quite far from their house. Everybody in the village was sleeping. He filled the pitcher and came back. He went to his mother with a glass of water, but she was sleeping. He did not wake her mother up. He stood by her mother's bed with the glass of water in his hand. She woke up in the morning. He was surprised to find Bayezid still standing by her bed. He said, "Oh my son, why did you not leave the glass on the table and go to sleep? Dear mother, I thought you would not find the water on waking, so I did not leave on the table. Please take the glass and drink," answered Bayezid with a smile. His mother drank the water and blessed Bayezid. থ্যাংক ইউ রাজ। ওকে, রূপক সুন্দর করেছো।
আর এখন সাদমান সাকিব কি আছো ক্লাসে? সাদমান সাকিব, মাইক্রোফোন আনমিউট করো। সাদমান সাকিব, শোনো, যখন একজন টিচার তোমাকে কিছু বলতে বলবে অথবা তোমার সাথে কথা বলবে, এটা তোমার কার্টেসি যে টিচারের রিপ্লাই দেওয়া, তাই না? তোমরা অনেক সময় কি করো, কথা বলা শুরু করলাম বা তোমাকে কিছু জিজ্ঞেস করলাম, ক্যামেরাটা অফ করে দিয়ে রাখলে ভাবলে যে আর আমাকে কে পায়, তাই তো? এরকমটা করা যাবে না। ঠিক আছে, তুমি বলবা, তোমার প্রবলেম থাকলে বলবা যে স্যার আমি পড়া হয়নি বা পারিনি, আগামীকাল চেষ্টা করব। এসব তো কার্টেসি, তোমাদের ওইগুলো শিখতে হবে না, তাই না? ওকে, ঠিক আছে, আমি আজকে পড়ায় চলে যাচ্ছি। দেখো, আমরা আজকে শিখব হলো help may come even from the smallest of your friends। এটার অর্থ হচ্ছে যে তোমার বন্ধুদের মধ্যে সবচেয়ে ছোট টিপ থেকেও সাহায্য আসতে পারে। তুমি সাহায্য পেতে পারো। তোমার তো অনেক বন্ধু আছে, অনেক ধরনের মানুষের সাথে পরিচয় আছে, তো এদের মধ্য থেকে হয়তো বা তুমি কাউকে একটু কম গুরুত্ব দাও, কাউকে বেশি দাও, বা এক একজনের সাথে এক এক রকম সম্পর্ক। হ্যাঁ, বয়স্ক আছে তোমার চেয়ে, ছোট আছে তোমার চেয়ে, বড় আছে। তো এই ধরনের আমাদের পরিচিত সার্কেল রয়েছে। আমরা বিপদে পড়লে আমরা কিন্তু যার কাছে সাহায্য এক্সপেক্ট করি, হয়তো বা বিপদের সময় তার কাছে পাচ্ছি না। কি হচ্ছে, যাকে আমি কখনো ভাবিনি যে কে আমাকে সাহায্য করতে পারবে বা সাহায্য করবে, ঠিক দেখতে পাচ্ছ যে তোমার বিপদের সময় কিন্তু সেই তোমাকে সাহায্য করছে। তো আজকের এই লেসনটা থেকে আমরা এরকমই কিছু শিখবো যে হেল্প কিন্তু, যদি আমরা সমাজে কাউকে হেল্প করে থাকি বা মানুষদের হেল্প করে থাকি, কারো উপকারে আসি, তাহলে আমার বিপদেও যে কোনো সময়, যে কোনো সিচুয়েশনে আমার বিপদেও কিন্তু যে কারো কাছ থেকে হেল্প আসতে পারে। এই বিষয়টি আজকের গল্পের শিক্ষণীয় বিষয়। বুঝতে পেরেছো? দেখো, এখানে বলেছে একটা লায়ন আর মাউসের গল্প, ঘটনা দিয়ে এই বিষয়টি এখানে বলা হয়েছে। দেখো, once a lion was fast asleep in a deep forest। একটা গভীর বনে একদিন এক সিংহ খুব ঘুমাচ্ছিল। তো a little mouse was there। সেখানে একটা ছোট ইঁদুর ছিল। He ran over the lion's body several times। তো এই ইঁদুরটি লায়নের বডি দিয়ে, অর্থাৎ সিংহের বডির উপরে কি করছিল, যে দৌড়াদৌড়ি করছিল, মানে চলাফেরা করছিল কয়েকবার। several times মানে হচ্ছে কয়েকবার। The lion got up। এই সিংহ জেগে উঠল and felt much disturbed। এবং খুবই বিরক্ত বোধ করলো, বা বিব্রত হলো। He caught the mouse in anger। রাগে ক্রোধে সে মাউসকে ধরে ফেলছে। একটা লায়নের খাবার মধ্যে যদি একটা মাউস থাকে, কি অবস্থা হবে? কি হবে? একটা লায়ন, চিন্তা করো, একটা লায়নের খাবার, তার ক্লর মধ্যে যখন একটা মাউস থাকে, এটাকে ধরে যদি চিপ দেয়, কি অবস্থা হবে? আর লায়ন তো অনেক অ্যাংরি হয়ে আছে, তাই তো? দেখো, এভাবে ধরে ফেলার পরে কি বলছে, and was about to kill him। এমনই চাপ দিবে, স্কুইজ করবে তাকে। এরপর এই মেরে ফেলবে এই অবস্থায় লায়ন রয়েছে। এরপরে কি করলো, the poor mouse begged to be excused for that time। অর্থাৎ এই বেচারা ইঁদুর সেই সময়ের জন্য অন্তত সেবারের জন্য লায়নের হাত থেকে বাঁচার প্রার্থনা করল। বেগ মানে কি, আমরা সবসময় জানি যে বেগ মানে হলো ভিক্ষা করা। তাহলে বেগ মানে কিন্তু হচ্ছে প্রার্থনাও করাও হয়, চাওয়া হয়। ওকে, দেখো তাহলে
প্রাণ ভিক্ষা চাইবে, রাইট? তো সেবারের মতো এই বেচারা ইঁদুর লায়নের কাছ থেকে প্রাণ ভিক্ষা চাইলো। হি কনফেসড হিজ গিল্ট, অর্থাৎ ইঁদুর তার দোষ স্বীকার করলো। কনফেস মানে হলো স্বীকার করা, মেনে নেওয়া। হি কনফেসড হিজ গিল্ট, সে তার দোষ অপরাধ স্বীকার করলো। হি ফার্দার টোল্ড দ্য লায়ন, সে সিংহকে আরো বললো that he would pay back his kindness someday, কোনো একদিন তার দয়া তাকে ফিরিয়ে দেবে। অর্থাৎ আজকে যদি লায়ন মাউসকে দয়া করে প্রাণ ভিক্ষা দেয়, তাহলে এর বিনিময়ে সেও তাকে কোনো একদিন দয়া করবে বা উপকারে আসবে, এ ধরনের কথা বললো। এখন লায়ন এরপর অ্যাংরি লায়ন কি হলো? হাসছে একদম শব্দ করে। আচ্ছা, লায়ন যদি শব্দ করে হাসে কেমন শোনা যাবে একটু ইমাজিন করো তো। একটু ইমাজিন করো, লায়ন যদি সব শব্দে হাসে, যেমন আমরা হাসলে কেমন শব্দ, এক একজন এক ধরনের শব্দ করে হাসি, তো লায়ন হাসলে কেমন হবে কেউ বলতে পারবে? স্যার শুধু গর্জন করবে আর কিছু না। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে সেটা আসলে একটা ইমাজিনেটিভ বিষয়। তো লায়ন এবার খুব ফেলফেলিয়ে হাসছে অনেক শব্দ করে, আর বলছে and let him go, এবং তাকে যেতে দিল, তাকে এবার ছেড়ে দিল। যেহেতু সে এমন কথা বলছে, লায়নের অ্যাঙ্গারটা এবার লাফিং এ পরিণত হয়েছে, তাই তো? এরপরে দেখো, one day the lion was caught in a trap, একদিন এই সিংহ একটা ফাঁদের মধ্যে আটকা পড়েছে। ট্র্যাপ হচ্ছে ফাঁদ, ফাঁদের মধ্যে আটকা পড়েছে। he began to roar loudly, সে খুব উচ্চ স্বরে গর্জন করতে থাকলো। রোয়ার করা, লায়নের রোয়ার শুনেছো না? তো সে খুব উচ্চ স্বরে গঙ্গাতে শুরু করলো। এরপর and tried to break away the trap, এবং এই হাত থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করলো, but failed, কিন্তু ব্যর্থ হলো, কিন্তু পারলো না। but failed মানে হচ্ছে কিন্তু ব্যর্থ হলো বা পারলো না। the mouse heard the lion's roaring, এই ইঁদুর এবার কি করেছে? এবার সেই লায়নের গর্জনটা শুনতে পেরেছে। ওকে, he came to the spot, সে ঘটনাস্থলে চলে আসলো, অর্থাৎ যেখানে ট্র্যাপ ছিল সেখানে চলে আসলো। and by cutting the ropes of the net, এবং এই ফাঁদের, এটা একটা ছিল জাল, এই জালের যে রশিগুলো, দড়িগুলো ছিল সেগুলো কেটে he set the lion free, সে এবার লায়নকে মুক্ত করতে পেরেছে। অর্থাৎ তোমরা জানো যে ইঁদুরের দাঁত কিন্তু অনেক ধারালো এবং শার্প। ইঁদুরের দাঁত কি অনেক শার্প না? Yes, sir. হ্যাঁ, Yes, sir. তো সে তার ধারালো দাঁত দিয়ে, শার্প টিথ দিয়ে স্যার একটা এবার, প্রশ্ন করব। জি বলো। স্যার ট্র্যাপের বাংলাটা কি স্যার শুনতে পাইনি? ট্র্যাপের বাংলা হচ্ছে ফাঁদ। ওই যে আমরা Yes, বলি, sir, বুঝেছি। ওই যে বলি ঘুঘু দেখেছো ফাঁদ দেখো না, বলি না? স্যার নিচে ঠিক এরকম। বললেন। হ্যাঁ সেটা তো চলতি কথা। হ্যাঁ, এটা একটা প্রবাদ বাক্য, by saying, হ্যাঁ? আমরা বলে থাকি যে ঘুঘু দেখেছো ফাঁদ দেখো না, অর্থাৎ যখন কেউ আমাদের প্রতি বাড়াবাড়ি করে বা বেশি অন্যায় করে, তখন আমরা এই ওয়ার্নিংটা দিই যে ঘুঘু দেখেছো ফাঁদ দেখো না, অর্থাৎ ঘুঘুকে ফাঁদে আটকানো হয়, তাই না? ওকে, যাই হোক, আজকের ডায়েরি হচ্ছে এটা। স্যার ওই শিখে রাখবে। করব। হ্যাঁ, এটা লার্ন করবে, ঠিক আছে? আমাদের শেষ। হ্যাঁ, সময় শেষ, আমার ক্লাস শেষ, সবকিছু শেষ, শুধু ডায়েরি লিখে রাখতে। আর এটি আমাদের কমপ্লিটিং স্টোরি লাস্ট ওয়ান, তাই তো? আমরা আগামী দিনে অন্য কোনো টপিকে যাব, ঠিক আছে? ডায়েরি আর একটা আছে কি? Guiding the wheel, there in the way. আচ্ছা, তাহলে সেটা শিখবো। আমি সিলেবাসটা দেখলাম না তো, সেজন্য। আচ্ছা, দেখো, তাহলে ডায়েরি হচ্ছে
এটা কত নাম্বারের কমপ্লিট স্টোরি 5 5 sir. ওকে কমপ্লিট স্টোরি নাম্বার 5 সবাই শিখবে Okay sir. স্টোরি নাম্বার 5 লার্ন স্যার একটু ক্যামেরাটা নিচে করেন না একটু হবে। স্যার টাইম শেষ। এক মিনিট থাকি না তোমাদের সাথে ক্লাস নিতে তো ভালোই লাগে শুধু টাইম শেষ বুঝছো হলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ স্যার আসসালামু আলাইকুম ভালো থাকবেন ওয়া আলাইকুম আসসালাম